মাত্র একটা ভিডিওতে একটা ভিডিওতেই চ্যানেল মনিটাইজেশনের অল ক্রাইটেরিয়া কমপ্লিট। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অল কমপ্লিট একটা ভিডিওতে। একটা কিভাবে হয়েছে, কিভাবে হবে, সেটাই তোমাদের আজ বলবো। ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, স্কিপ করবে না। আর সবাইকে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে, তোমাদেরই কাজে লাগবে। আমি ইউটিউব সম্বন্ধিত টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এই চ্যানেলে আসি। তো কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই খুশিতেই আছো, আনন্দেই আছো। আমি বলবো একটা চ্যানেলের কথা, আমার চ্যানেলের কথা, আমার 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 অন্য কারুর নয়। কে কি করেছে আমার দেখে লাভ নাই, আমি কি করলাম সেটা দেখবো, সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। কিছু কিছু চ্যানেল কিন্তু এরকম আছে, জানো তো, একটা ভিডিওতে চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে। হ্যাঁ, যেমন তোমরা হয়তো অনেকেই জানো, মনোজ দে ইউটিউবে একজন বড় ক্রিয়েটার, সে কিন্তু একটা নতুন চ্যানেল খুলেছে। কারণ তার যে চ্যানেলটা আছে অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রায় 7 মিলিয়নের কাছে তার সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটা কিন্তু রিস্কে চলে গিয়েছিল। কি ধরনের রিস্কে? সে আর্নিং রিলেটেড ভিডিও বানিয়ে তার চ্যানেলে আপলোড করতো। বেশ কিছু ভিডিও সে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করেছে, প্রায় 600টার মতো। সে নিজেই স্বীকার করেছে যে সে তার চ্যানেল থেকে 600টার মতো ভিডিও ডিলিট করেছে। কেন? তার চ্যানেলটিকে বাঁচানোর জন্য। সেই সময় সে সাইডে আর একটা নতুন চ্যানেল খুলেছিল, চ্যানেলটার নাম হচ্ছে মনোজ দে 2.0, তোমরা দেখে নিতে পারো গিয়ে। সে কিন্তু মাত্র 2টো ভিডিও দিয়েছে, দুটো ভিডিওতে তার 45,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। মানে তার বলতে গেলে একটা ভিডিওতেই চ্যানেল মনিটাইজ অল ক্রাইটেরিয়া কমপ্লিট, একটা ভিডিওতে। হ্যাঁ, তার সে নয় বড় ক্রিয়েটার, তার ফেস ভ্যালু বিরাট, সে করে ফেলেছে। কিন্তু আমি করলাম কি করে একটা ভিডিওতে চ্যানেল মনিটাইজ? আমি করলাম কি করে, সেই বিষয়ে আলোচনা করব। দেখো, যারা বলে অমুক সেটিংস তমুক সেটিংস করলে লাখে লাখে ভিউজ আসবে, তা কিন্তু হয় না। কোনো সেটিংস এমন নেই ইউটিউবে বা ভিডিওতে যে সেটিংস অন করলে তোমার লাখে লাখে ভিউজ আসবে, একটা ভিডিওতে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। মেন হচ্ছে ইউটিউব তোমার ভিডিওতে কটা রিচ পাঠাবে, তোমার ভিডিও কজনের কাছে পাঠাবে, তার উপরেই নির্ভর করে তোমার কপাল। আমি মনে করি ইউটিউবের চ্যানেল দাঁড় করানো সম্পূর্ণ হচ্ছে এই ফেস ভ্যালু আর হচ্ছে এই কপাল ভ্যালু, আর নিজের কিছু কন্টেন্টে দম থাকা চাই। অনেক ভিডিও আমি দেখি ইউটিউবে যেগুলো কন্টেন্টে কিচ্ছু নেই, লাখে লাখে ভিউজ। কেন আসে তো আমিও সেটা বলছি যে আমারও এরকম একটা ভিডিও আছে। আমি তো ইউটিউবকে রিলেটেড ভিডিও বানাই, টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। সেই ভিডিওতে আমি বলেছিলাম 1000 ভিউজে কত পাওয়া যায়, কত টাকা পাওয়া যায়। সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল, 2 লাখের ওপরে ভিউজ এসেছিল। ওই একটা ভিডিওতেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে, অল ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তোমাদের একটু স্ক্রিন রেকর্ডিং অন করে দেখিয়ে দেবো ভালো করে, তাহলে তোমাদের কি হবে, জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে যে আমি সত্যি কথা বলছি না বাজে কথা বলছি। তোমাদের তাহলে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে স্ক্রিন রেকর্ডিং এর দিকে যাওয়া যাক। তোমরা ভালো করে ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমার কোন ভিডিওতে 2 লাখ ভিউজ এসছে এবং কেন এসেছে, কি আছে তার মধ্যে, সব দেখিয়ে দেবো। ডেসক্রিপশনে আমি কি দিয়েছি সেটাও দেখিয়ে দেবো। তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এর দিকে। স্ক্রিন রেকর্ডিং আমি অন করে নিয়েছি। এবার চলো তাহলে তোমাদের দেখাই আমার একটা ভিডিওতে কিভাবে পুরো মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেলেছি আমি। চলো আমি প্রথমে যাব ইউটিউব অ্যাপে গেলাম। অ্যাপে যাবার পরে
এবার এটা হচ্ছে আমার টেকনিক্যাল চ্যানেলের মানে এটা আমার টেকনিক্যাল চ্যানেল। টেকনিক্যাল চ্যানেলে গিয়ে এবার আমি কি করব, এই যে ভিডিওসে গেলাম, ভিডিওসে গিয়ে এবার কি করব, পপুলারে গেলাম। পপুলারে গিয়ে দেখো প্রথম ভিডিওটা ওপরে যেটা দেখাচ্ছে ইউটিউবে 1000 ভিউজে কত টাকা দেয় ইউটিউব, কত কত ভিউজ আছে দেখেছো, 2.1 লাখ ভিউজ। এই একটা ভিডিওতেই আমার চ্যানেলের ফুল মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, একটা ভিডিওতে, একটাতেই। তারপরেটা দেখো কিন্তু 9.3K ভিউজ আছে, এটাতে 2.1 লাখ। এবার দেখি ভিডিওতে থাম্বনেলটা দেখো, থাম্বনেলটা এমন কিছু হাইফাই থাম্বনেল নাই, মোটামুটি থাম্বনেল আছে। এটা আমি আপলোড করেছিলাম 6 মাস আগে, 2.4K লাইক এসেছে এটাতে, বুঝতে পারছো, 2.1 লাখ ভিউজ এসেছে। এবার আমি তোমাদের দেখাই এডিট করে যে এর মধ্যে আমি কী এমন ঢেলেছি যাতে আমার চ্যানেল ভিডিওটি ভাইরাল। দেখো এইটা হচ্ছে থাম্বনেল, ইউটিউবে 1000 ভিউজে কত টাকা দেয়। আচ্ছা, টাইটেলটা দেখো কী লিখেছি, 1000 ভিউজে কত টাকা দেয়। ডেসক্রিপশানে দেখো কী লিখেছি, জাস্ট ওইটাকে টাইটেলটাকে কপি করে করে এখানে পেস্ট করেছি, আর কিছু এখানে ট্যাগ লাগিয়েছি, আর নিজের চ্যানেলের @দাদাভাই টেকনিক্যাল দিয়েছি, আর কিছু কিছু এখানে ট্যাগ লাগিয়েছি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এইসব নানান ধরনের লাগিয়েছি। আর সেরকম কিন্তু আমি কিচ্ছু করিনি, আর এখানে যেখানে ট্যাগ লাগাতে হয় সেখানে কিছু ট্যাগ লাগিয়েছি, আর কিন্তু আমি কিচ্ছু করিনি। তাতেই কিন্তু আমার অল ক্রাইটেরিয়া দেখো, ট্যাগসে দিয়েছি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এই ধরনের ট্যাগ দিয়েছি, আর কিন্তু কিচ্ছু করিনি আমি সেরকম কিছু। তাতেই কিন্তু আমার একটা ভিডিওতেই আমার চ্যানেলের ফুল ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে। তার কারণ কি জানো, তার কারণ একটাই, সেটাও তোমাদের দেখাই আমি, তার কারণটা আমি দেখাই। আমি এবার ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, তাই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, তোমাদের বোঝানোর জন্য আমি ভালো করে বলছি। আমার দাদাভাই টেকনিক্যাল চ্যানেলটাই খোলা আছে, কন্টেন্টে গেলাম, কন্টেন্টে গিয়ে এবার কি করব, এখানে গেলাম, ভিডিওসে গেলাম, ক্লিক করলাম, এখানে কোথায় যাব, এখানে দেখো ওপরে আছে পাবলিক, তারপরে আছে প্রাইভেট, এরকম নানান জিনিস আছে। পাবলিকে গেলাম, পাবলিকে গিয়ে ক্লিক করলাম, ঠিক আছে। এইবার কোথায় যাব, এখানে তোমাকে লিখতে হবে কত ধরো আমি এখানে লিখে দিচ্ছি 2 লাখ, তাহলে ভালো হবে, 1,200 শতক 1000 লক্ষ, তাহলে আমার ভিডিওটা চলে আসবে। দেখো ভিডিওটা চলে আসলো কিন্তু 2.1 লাখ ভিউজ। এবার আমি তোমাকে এটা দেখাচ্ছি, তোমাদের দেখো যে কি হয়েছে কেসটা, কেন আমার এত ভিউজ এসছে। এখানে গেলাম, ওভারভিউ কত এসছে, 2.1 লাখ ভিউজ এসছে, 2.1 লাখ। ওয়াচ টাইম কত এসছে, 9000 ঘন্টা, 9K, 9000 ঘন্টা ওয়াচ টাইম এসেছে একটা ভিডিওতে। এটাতে কী এসছে, সাবস্ক্রাইবার কত এসছে, 1.7K, বুঝতে পারছো, সাবস্ক্রাইবার। এটাতে কি আর্নিং কত হয়েছে, এস্টিমেটেড রেভিনিউ 1000 টাকা। আমার যেহেতু রুপিসে করা আছে ওই জন্য রুপিস দেখা যায় 1000 টাকা হয়েছে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এইবার দেখো আসল খেলা, কেন ভিডিওটি এত 2 লাখে চলে গেছে। ইউটিউব এটা রিচ কত পাঠিয়েছে, দেখো কত রিচ পাঠিয়েছে ইউটিউব, এটা 28,70,000, 28.7 ল্যাক্স ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো তো, ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে 28.7 লাখ, প্রায় 29 লাখ ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে, মানে পাঠিয়েছে লোকের কাছে, 29 লাখ লোকের কাছে এই ভিডিওটি ইউটিউব পাঠিয়েছে, যার ফলেই কিন্তু ভিডিওটিতে ভিউজ এত এসেছে, ভিডিওটি ভাইরাল হয়েছে। সুতরাং মনে রাখবে সবসময়, ইউটিউব যদি তোমার রিচ না পাঠায় তোমার কিচ্ছু করার নেই, আমারও কিচ্ছু করার নেই, কোনো সেটিংস কিচ্ছু করার নেই। ইউটিউব যত রিচ পাঠাবে, যত বেশি রিচ পাঠাবে তত তোমার ভিউজ আসবে, এটা বাংলা কথা। তাই বলে উল্টো পাল্টা কন্টেন্ট বানিয়ে দিলাম তাতে কিন্তু ইউটিউব রিচ পাঠাবে না,
তোমার ভিউজও আসবে না। কন্টেন্ট একটু ভালো হতে হবে, এ সম্বন্ধে কোনো দ্বিমত নেই, এই মতে আমিও একমত। কন্টেন্ট ভালো হতে হবে এবং তোমার কিন্তু যেটা বললাম, ইউটিউব যদি তোমার রিচটা বেশি পাঠায় তাহলে তোমার কিন্তু ভিউজ অটোমেটিক আসবে। তাই তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।